হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে শিবরাত্রি, তাই সকলকে জানাই শুভ শিবরাত্রি। আজকে দুপুর থেকেই শুরু করছি নতুন আরেকটা ব্লগ। এই দেখো, আমার ছোট্ট ঘরোয়া একটু পুজোর আয়োজন করছি, তাই তোমাদের সঙ্গে এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে আমার মহাদেব বাবা, আমার ঘরের ছোট্ট মহাদেব বাবা, তাকে এখন আমি জল ঢালবো। আর সন্ধ্যেবেলায় অনেক রকম প্ল্যান রয়েছে, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো চলো, নমো নমো বলে ঠাকুরের মাথায় জলটা ঢেলেই নিই। আর তোমরা কে কে আছো আমার মতো ছোটোবেলা থেকেই শিব ঠাকুরের পুজো করো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হাজার হোক দেবাদিদেব মহাদেব, এনার পুজো তো করতেই হবে। অন্য কারোর পুজো করি কি না করি, মহাদেবের পুজো আমি কিন্তু খুব ভালোবেসেই করি। একদম সেই ছোট্ট থেকে মনে পড়ে এখনও, একদম যখন ছোটো ছিলাম মায়ের সঙ্গে তখন শাড়ি পরতাম, এবং মা যেমন সারাদিন নির্জলা উপোস করতো, আমিও চেষ্টা করতাম সেরকম উপোস করার। যদিও মা বলতো যে একটুখানি জল খেয়ে নে, একটুখানি শরবত খেয়ে নে, কিন্তু ওই যে একটা জেদ ছিল, না খাবো না খাবো না। তখন তো বুঝতাম না যে না, অত ছোটো বয়সে উপোস করা ঠিক না, যেমন পান্তুর বয়সে এরকম, বা একটু বড় তখন থেকে। তো যাই হোক, সবার সঙ্গে সঙ্গে উৎসাহ নিয়ে আমিও কিন্তু চেষ্টা করতাম এই পুজোটা সারতে। তো যাই হোক, এই দেখো ঘরের পুজো হয়েও গেল আমার। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর, আর তার সঙ্গে জানাই সবাইকে শুভ শিবরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমার শিবরাত্রির প্রথম ঠাকুরের মাথায় জল ঢালাটা হয়েই গেল। এই যে ঘরে যে আমার ছোট শিবলিঙ্গ রয়েছে, তাদের কিন্তু আমি প্রতি বছর আগে জল ঢালি, তারপরে যাই মন্দিরে। তো এবার তার কোনো ব্যতিক্রম হয়নি। আর বুঝতেই পারছো, সকাল থেকে আছে নির্জলা উপাস, যেটা একদম ছোটোবেলার অভ্যাস বলতে পারো। কারণ মায়ের সঙ্গে যখন আমি খুব ছোট, তখন থেকে এই শিবরাত্রির ব্রতটা আমি করি, চেষ্টা করি প্রতি বছরই করার। কোনো কোনো বছর হয়তো কখনো কখনো একটু মিস হয়ে যায়, বাট চেষ্টা করি প্রতি বছরই এটা করার। তো এবারও কিন্তু আমি করতে পারলাম। তো যাই হোক, আর আমার মনে হয় এই দিনটা সবার কাছে কম বেশি ভীষণ স্পেশালি মেয়েদের কাছে, কারণ আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই কম বেশি এই শিবরাত্রিটা পালন করতে ইচ্ছুক বা করে হয়তো। আমি করি, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আসলে ব্যাপারটা খুব বিশ্বাসের বা ভক্তির। তো সব ঠাকুরকে আমি কম বেশি মানি, কিন্তু শিব ঠাকুরকে একটু বেশি যেন বিশ্বাস বা বেশি একটু মানি বলতে পারো। হাজার হোক মহাদেব বলে কথা। তো যাই হোক, সকাল থেকে তো নির্জলা উপোস, তাই আজকে খুব একটা কথা বলতে পারছি না। দেখে চোখ মুখ একটু বুঝতেই পারছো আশা করি। অবশ্য আমি তো একটু মোটুস, উপোস করলে আমাকে মনে হয় না যে আমি উপোস, মানে আমি খাওয়া দাওয়া করেই আছি। এই একটা কিন্তু মোটা হওয়ার সুবিধা আছে, তাই না বলো? ভাবো কিরকম আমি, আমার নিজের কথা আমি নিজেই বলে যাচ্ছি। তো যাই হোক, আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, একদম ঝলমলে রোদ্দুর দেখো, এই দেখো। আর আজকে সন্ধ্যাবেলা যাবো মন্দিরে, সেটাই প্ল্যান রয়েছে, যেটা প্রতি বছরই যাই। আমাদের বাপের বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেখানে যাব। বৌদি উপোস আছে, পান্তু উপোস নেই, পান্তু যাবে আমাদের সঙ্গে। তো সেখানে যাবো মেন, পরে জল ঢালতে। তো যাই হোক, ব্লগ জুড়ে সঙ্গে থাকো, কী করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। ঠিক আছে, সঙ্গে থাকো পুরো ব্লগ জুড়ে। আশা করি তোমাদের এই শিবরাত্রি এই ব্লগটা ভালোই লাগবে। যেহেতু সারাদিন উপোস ছিলাম আমি, তাই সেরকমভাবে কিন্তু খুব একটা কাজকর্ম করিনি। আর যেটুকু যা করেছি কাজকর্ম, সেটা স্নান করার আগেই সব সেরে নিয়েছিলাম। রান্নাবান্নার জোগাড় দেওয়া মার সাথে যেমন রোজ করি তেমন। তো যাই হোক, পুজো দেওয়ার পরে আমার তেমন কোনো কাজ ছিলও না, তাই ফিরে আসলাম একবারে সন্ধ্যাবেলায়। এই দেখো, নামিয়ে নিয়েছি 3টে শাড়ি। দুটো আছে একদম নতুন, একদম জাস্ট ভাঁজও ভাঙিনি, জাস্ট গিফট পাওয়া। তোমাদের সেটা পরে কোনো একটা ভিডিওতে ভালো করে শেয়ার করে দেবো। আর একটা আছে আমার আগেও পরেছি কয়েকবার, সেটা। তো দুটো শাড়ি বেশি গর্জিয়াস লাগছে না, আমি ভাবছি না এত বেশি ভারী বা গর্জিয়াস শাড়ি পরা যাবে না। উপোস করে একেই তো শরীরে সেরকম কোনো এনার্জি আর বাকি নেই, তার জন্য আমার এই সিম্পল যে হালকা শাড়িটা ছিল, মানে আমার আগে আর কি নিজের পরা শাড়ি, সেটাই পরলাম। যদিও ওটা ওয়াশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধার কিছু নেই। আর চেষ্টা করি ঠাকুরের মাথায় জল ঢালবো, তো তাই ধোয়া শাড়ি বা পরিষ্কার কোনো শাড়ি পরার, সেটাই আর কি ছোটো থেকে করে এসেছি। তো যাই হোক, এই ভারী দুটো শাড়ি আর পরা হলো না, এই হলুদ শাড়িটা পরে আমি এক্ষুনি রেডি হয়ে নেব। ফিরে আসলাম আবার বেশ কিছুক্ষণ পর তোমাদের সামনে, সাজুগুজু করে একদম তৈরি হয়ে গেলাম। আর হ্যাঁ, এই হালকা সিম্পল এই শাড়িটাই পরলাম। এই শাড়িগুলো বা ওই গর্জের শাড়িগুলো আর পরতে ইচ্ছে করছে না। তো এখন যাবো মন্দিরে, তারপর দেবো পুজো। তো চলো যাওয়া যাক। বাড়িতে বৌদিও রেডি মোটামুটি, বৌদিকে নিয়ে পান্তুয়াকে নিয়ে একবারে আমি যাবো মন্দিরে। এই দেখো, চলে আসলাম আমি এ বাড়িতে। আর এসে দেখতে পাচ্ছি বৌদিও রেডি, পান্থ বেবিও রেডি। এখন সবাইকে নিয়ে যাচ্ছি আমরা মন্দিরে। আর এই মন্দিরটা আমাদের বাড়ির সব থেকে কাছের। তোমাদের এর আগে আমি এটা অনেকবারই শেয়ার করেছি, যখনই আমি কোথাও যাই বেড়াতে, তখন দেখবে মন্দিরটা সবার আগেই বাঁধে আর কি। আর যেহেতু খুব লাউডলি গান বাজছিল, আর জানো তো, এই মন্দিরটায় এবার বেশ কয়েক বছর পূর্তিতে একটা স্পেশাল অনুষ্ঠান মতো করা হয়েছিল। অনেক সুন্দর সাজানো হয়েছিল লাইটিং টাইটিং দিয়ে, এমনকি পাড়ার যে রাস্তাগুলো থাকে সেখানেও কিন্তু লাইট দেওয়া হয়েছিল। দেখে ভালোই লাগছিলো আর কি, ওপরে চেন দেওয়া হয়েছিল। তো এসে দেখতে পেলাম একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো, এই যে কল্পনা, তোমরা তো ওকে চেনো। আমি কয়েকদিন আগে ওর বাড়িতে কালী পুজোতে বেড়াতে গেছিলাম, আমাদের প্রতিবেশী আর কি। তো সবার সঙ্গে লাইনে দাঁড়িয়ে বেশ ভালোই ভিড় হয়েছিল এই মন্দিরটা। আমাদের পাড়ায় এই একটাই শিব মন্দির আছে, তাও এত সুন্দর বড় খোলামেলা। আর এই যে আমাদের দেবাদিদেব মহাদেব বসে আছেন সবার মাঝখানে, এখন সবাই তাকে ঠান্ডা করছে মাথায় জল ঢেলে।
আজকে এনারই তো দিন, দেখো কত সুন্দর লাগছে, পুরো ফুলে সেজে আছেন তিনি। नमो शिवाय नमो नमः इदं विष्णुवे विष्णु नमो शिवाय नमो नमः मुशिना इदं विष्णुवे विष्णु दीदी इदं पुत्र पुष्पं फलं नमो शिवाय नमो नमः এই যে ফল বর্ষা হয়ে গেছে ফুল আর বেল পাতা হাতে বতংশম রক্তকল্প জলাঙ্গম পরশুমিগ ভরাভীতি হস্তম প্রসন্নম পদ্মাশ্রীরাম। খুব সুন্দরভাবে অনেকক্ষণ সময় নিয়ে হয়ে গেল আমাদের পুজো। আর এখন দেখো চলে আসলাম মন্দিরের বাইরে। আর এখানটায় আরেকটা শিবলিঙ্গ ছিল, সেখানেও বোধি জল ঢালছিল। আর একটা খুব সুন্দর পুরনো বটগাছ আছে, সেখানটাও কিন্তু সব ধূপটুপ জ্বালানো হচ্ছিল আর কি। দেখো চলে আসলাম বাড়িতে, এখন কিছু খেয়ে নেব। আর বাড়ি এসে দেখতে পাচ্ছি আমার যে মহাদেব, সে চলে এসছে তাড়াতাড়ি করে আজকে। দেখো সে এখন বসে বসে কম্পিউটারে কি করছো? হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো এই দেখতে পাচ্ছি সেও আজকে হাজির, তাড়াতাড়ি করে আজকে সে হাজির হয়ে গেছে বাড়িতে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে এই ব্লগটা আমি আর বড় করছি না। আমি জানি খুবই ছোট্ট সামান্য ব্লগ হলো, বাট কিছু করার নেই। আজকাল এনার্জি ছিল না যে সব টোটাল ব্লগ ভালো করে শেয়ার করব। আর একটা ফল নিয়ে এসেছি, এটা এখন খাবো, আরও ফল রয়েছে সেগুলোও খাবো আর কি। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে। আর হ্যাঁ, কেমন লাগলো আজকে আমাদের এই ছোট্ট সিম্পল শিবরাত্রির স্পেশাল ব্লগ, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে, তাই না? টাটা করে দাও সবাইকে। मेरा भोला है भंडारी करे नंदी की सवारी भोलेनाथ रे। কি সুন্দর গান গাও গো তুমি, সবসময় কেন গাও না? गोरा भांग रगड़ के बोली तेरे साथ है भूतों की टोली शंभुनाथ रे ओ शंकर नाथ रे। বাহ বাহ, ओम नमः शिवाय शंभु ओम नमः शिवाय। খুব সুন্দর গাইছো, থ্যাংক ইউ। महादेव।